গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল আমি প্রথমে চাটা নিয়েই শুরু করলাম আজকে ভিডিওটা। তো সকাল সকাল আমার এক কাপ চা খেলে মনটা ভালো লাগে। চাটা না খেলে মানে ভালোই লাগে না। মানে কি সকালে চা লাগবে, আমার সন্ধ্যার সময় চা না হলেও হয়, সকালবেলা কিন্তু আমার চা লাগবে। মানে কি অনেক নেশা হয়ে গেছে। আগে নেশাটা কম ছিল, এখন একবারে বেশি হয়ে গেছে চার নেশাটা। তো তোমাদের বলছিলাম আমার বোনের বিয়া বলে। তো কালকা ছিল মেহেন্দিতে আমি যাই নাই, কেন হারমতি হয়েছিল, অঙ্গ ঘর হয়েছে লালুকে। তো ওইখান থেকে মানে কি লালুক ভবনে হবে, গেলেও আবার উল্টা আসতে লাগবে, তার জন্য আমার ছেলেটাও দিকদার করে, তার মেহেন্দি যাই নাই, ঘরে মেহেন্দিটা পরে নিয়েছিলাম আমি। তো আজকে হয়েছে বিয়া। তো বোনের বিয়া বলে কথা, একটু তো মেকআপ তো করতেই হবে। তো আমি তো ভালো করে মেকআপ করতে পারি না, ভাবছি কি আজকে অল্প পার্লারে সাজবো বলে। তো আর সাজি নাই, আগে 2-3 বার সাজি, অনেক আমি কমই সাজি, মানে নিজের বিয়া হলে তারপরে অল্প সাজি। তো ঘরের সমস্ত কাজ করে স্নান টান করে সব সেরে তারপরে বিকালবেলা আমি গেলাম পার্লারে তো সাজার জন্য। তো মানে কি আমি অনেক কমে সাজি পার্লারে। তো আমি শাড়িটা পরে গিয়েছি, মানে কি ভালো করে পরে নেই, শাড়িটা পরে গেলে মেকআপটা ঠিক হওয়ার জন্য আমি শাড়িটা পরে গিয়েছিলাম। আর জুয়েলারিগুলো নেই কেন কি ঘরে এসে পরবো, ভুলিয়ে গেছিলাম নিতের জন্য, তার জন্য জুয়েলারিগুলো নেওয়া হয়নি। তো ওইদিকে আমার মেকআপ করা শুরু করে দিয়েছি। প্রথমে আমার আপার লিপটা করে নিয়েছিল, আপার লিপটা আমি করিই না, তার জন্য অল্প বেশি হয়েছিল। তার আপার লিপটা প্রথমে করে এখন মুখটা ক্লিন করে নিতেছে। তো তোমাদের বলাই হয়নি আমার কেমন তোর বোন হয় বললা। তো আমার বাবার বোনের মেয়ে তো আমার হয় পিসির মেয়ে। তো আমার পিসির মেয়ের বিয়াটা, আর ছেলেটা হয়েছে কি আমার ননাসের ছেলে। তো দুই দিকে অল্প অল্প রিলেটিভ আরও। তো আঙ্গর 2 দিনের নিমন্ত্রণ ছিল, বিয়া তো রিসেপশনও। তো 2 দিনে তোমার ব্লগ আসবে, অন্য ব্লগ, তোমরা ব্লগটা দেখো স্কিপ না করে, পুরো ফুল ভিডিওগুলো দেখো। আর মানে কি এখন আমার এদিকে হয়েছে বোন আর ওইদিকে হয়েছে মামা। তো বিয়াতে আমরা কি গিফট দিব ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়াতে অন্য গিফট হবে আর রিসেপশনে অন্য গিফট হবে, কেন কি 2 দিকে মানে কি যেতে হবে, বিয়াতে রিসেপশনে 2 দিনে বিয়াতে যেতে হবে, তার জন্য অন্য গিফট হবে। গিফটটা তোমার সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আমি কথা বলতে বলতে মেকআপ অনেকটুকু এগিয়ে গিয়েছে, অর্ধেকটু কমপ্লিট হয়ে গেছে। আর জুন দিদিটার সাথে আমি মেকআপ করেছি না, ও দিদিটার বিহেভিয়ার এত ভালো বলে বোঝাতে পারবো না। এত সুন্দর করে কথা বলতে, মানুষের বিহেভিয়ারে মানুষের পরিচয় আরও। তো এত সুন্দর করে রেডি করিয়ে দিয়েছে আমাকে, তোমরা দেখতে পারবে অনেক সুন্দর হয়েছে রেডি হওয়াটা। তো সব কিছু মানে কি ব্র্যান্ডেডে ইউজ করে, কিছু কম দামি ইউজ করে না। তোমরা চাইলে সাজতে পারবে, আমি লিঙ্কটা দিয়ে দিব তোমাদের। আর আমি যখন গেছিলাম আমার ছেলেকেও নিয়ে গেছিলাম, আর ও মানে কি আজকে অত উৎপাত করে নাই। তো দিদিরা বলছিল এত ঠান্ডা বলে, কিন্তু যে ঘরে যা উৎপাত করে তোমাদের তো সাথে অল্প শেয়ার করে তোমাদের বুঝতে পারছো কত উৎপাত করে। তো ওইখানে গিয়ে একবার ঠান্ডা বসে রয়েছে। তো আমি পার্লার থেকে সেজে এসে তারপরে আমার ছেলেকে রেডি করব, বরকে কাপড় বের করিয়ে দিব, তারপরে যাবো। অল্প দেরি হবে, তো পার্লারে আমি জলদি এসেছি, কেন কি অল্প দেরি হয় তার জন্য। দেখো বলতে তো আমার আইব্রোটা ড্র করা হয়ে গেছে, এখন ফাউন্ডেশনটা লাগানো হচ্ছে। তো আমি বলেছি এত বগানা সিম্পল করে দিতে, আমার অত হোয়াইট ভালো লাগে না, আমি বেশি হোয়াইটও মানুষ ভালো পাই না, আমি মেকআপও বেশি হোয়াইট ভালো পাই না, আমি একবারে নর্মালটা ভালো পাই। আর হেয়ার স্টাইলটা আমি অনেক সিম্পলে করব, কেন কি নিজের বিয়ে হলো, আমি সিম্পলটাই বেশি ভালোবাসি, তার জন্য আমি বলেছি সিম্পল করে দিতে। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল, এখন খালি হেয়ারটা করব আর সিঁদুরটা পরবো। কেমন লাগছে বলো তো? দেখো আমার পুরো ফুল লুক কমপ্লিট। তো এটা হয়েছে আমার পিসি মানে পিসির মতন বলতে নাই, পিসি মানে আমার এত ফ্রেন্ড, আমার অনেক ভালো ফ্রেন্ড। আমরা পিসির মতন থাকি না, ফ্রেন্ড হিসাবে থাকি। আমার অনেক ভালো লাগে এই পিসিটারে। এদিকে দেখো আমার বোনও রেডি হয়ে গেছে, রেডি হয়ে ও উপরে ছিল, কেন কি ভবনে বিয়া, তো উপরে ও রেডি হয়েছে। এদিকে মানে কি বিয়ার জন্য বসে পড়েছে তো ছেলে। তো এদিকে আমরা সবাই এসেছি, দেখো সবাইকে একবার দেখিয়ে নিই। আর এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল। তো আমার কাকু পিসি সবাই এসেছি, আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে একসাথে। দেখো এটা হয়েছে আমার বৌদি একটা। তারপরে ওরা বিয়াটা শুরু হয়ে গেল। সবার নিয়ম বেলেগ থাকে, ওগর নিয়মও অল্প বেলেগ, মানে কি সবার অনেক নিয়ম থাকে। ওগর নিয়মে বাইরে করে, গেটের বাইরে। তো আঙ্গ এরকম নিয়ম ছিল না, আঙ্গটা অল্প অন্য। लड़ जावे ओ जिसे देख दिल मेरा पीछे पड़ जावे दिल में ये तेरे घर कहीं और गुजर रही रातें करना जो तुझी दफा पहली बार कर जावे
সবাই মিলে আমরা এখানে বিয়া দেখতে আসছিলাম। আর আমার ছেলেকে দেখুন আমার দাদার কোলে উঠেছে। আর ওইটা তো আমার পিসি, তোমাদের প্রথমে বলেছি এটা আমার পিসি না ফ্রেন্ডের মতনই পিসি, অনেক ভালো পিসি। তো বিয়াতে অনেক কিছু আইটেম ছিল, তো আমরা অল্প কফি, ফুচকা আর পকোড়া ট্রাই করলাম। তো ভালোই হয়েছে সব কিছু, অনেক ভালো লাগছে, অনেক এনজয় করেছি আমরা সবাই একসাথে। ফাইনালি বিয়াটা ওদের হয়েই গেল। ওখানে বালা বদল আর সাত পাকুড়া এগুলো হয়ে গেছে, শুধু সিন্দুর দানটা আছে, আরও কিছু কিছু যোগ্য হয় ওগুলো আছে, এগুলো করলেই শেষ। আর খাওয়ার মেনুতে অনেক কিছু ছিল, মানে ওইটাও তোমাদের সাথে শেয়ার করব পরে নেক্সট একটা ভিডিওতে। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো অন্য ভিডিওতে আমি শেয়ার করবো। দেখো এদিকে মালা বদল করতে নিয়েছে, তো উপরে উঠাই দিছে ওর ভাই, ওরও উপরে উঠাই দিছে। তো অনেক দিন পরে একটা মানে নিজের মানুষের বিয়া হয়েছে, মানে কি মানে আরও বিয়ে খেয়েছি, এবার অন্য অন্য মানে অন্য মানুষের মানে নিজের রিলেটিভের বিয়ে একটাই হয়েছে, তো আবার বহুত দিন পরে হবে। তো আমার রিলেটিভের মানে বিয়ার বাকি মানুষ কমে আছে, সব আগে হয়ে গেছে। ওখানে আমার বোনও আছে আর আমার কাকু একটা আছে, তো দুজনেরই ওখানে বিয়া মানে কি হবে, অনেকদিন পরেই হবে। তো এদিকে ওগো বাড়ি যেগুলো নিয়ম করে এগুলো নিয়ম হয়ে গেছে। ওখানে ঘরের ভিতরে যাবে, মানে কি মণ্ডপে যাবে, মণ্ডপে অন্য অন্য নিয়ম আছে ওগুলো করবে। তো এদিকে দেখো আমার পিসি, এটা কাকি, এই যে এখানে এসে মণ্ডপে বসেছে। আরও কিছু কিছু নিয়ম ছিল ওগুলো নিয়ম করার জন্য। তো আজকে বেশি মানুষ হয় না, বিয়ার দিন রিসেপশনে বেশি মানুষ হবে, আজকে অল্প খালি খালি। তো বিয়াতে বেশি মানুষ ডাকে না, রিসেপশনে মানে সব মানুষ আসবে, বাইরে বাইরে মানুষগুলো, তারপরে লোকের সবাই রিসেপশনে আসবে। আর এদিকে দেখো আমার ছেলে, এটা হয়েছে আমার ভাগ্নি। তো আজকে আমি মিনি ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। আবার একটা নতুন ভিডিওর সাথে